আসসালামু আলাইকুম দর্শক। কিছুদিন আমি ভিডিও করতে পারি নাই একটা অসুবিধার কারণে। তো আজকে আমি ভিডিওতে এসেছি। দেখুন, ছাদ বাগানে ফল গাছের পাশাপাশি এবার আমি মাঠে সবজি চাষও করছি। তো এখানে ধনের পাতা লাগিয়েছি 2 পাটির মতো, আর মাঝে মাঝে ফুলকপি দিয়েছি। দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে ধনের পাতাগুলো। আর এদিকে 2 পাটির মতো রসুন লাগিয়েছি। হুম আর এটা হচ্ছে পালং শাক। আর এইদিকে 2 পাটির মতো পিড়িং শাক লাগিয়েছি। ফুলকপিগুলো কত সুন্দর লাগছে। ফুলকপি অনেক দিয়ে দিয়েছি মাঝে মাঝে। এদিকে সাইডে এটা হচ্ছে পালং শাক। আর এই দিকটা ভালো করে বেরোয় না এখনো। ওই ধারে যেটা আছে ওটা পেঁয়াজের পোয়া লাগিয়েছি। সব থেকে আমাকে ভালো লাগছে পিড়িং শাকটা, কত সুন্দর বেরিয়েছে। দেখেন, চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আপনারা এরকমভাবে জমি আপনার যদি বাড়ির পাশে কিছু থাকে তো ফেলে না রেখে এরকম যদি আপনার চাষ করতে পারেন, যে অর্গানিক একটা ফসল আপনাদের পরিবারের বাচ্চাদের মুখে আপনারা তুলে দিতে পারবেন। তো অবশ্যই এটা করবেন, আপনার চেষ্টা করবেন চাষাবাদ করে খাওয়া। কারণ এখন আমরা যে দোকানে যে কিনে খাই সবজিগুলো, এগুলো তো যারা বিক্রি করে তারা তো চাষের জন্য, তারা তো পয়সা ইনকাম করার জন্য করে। সেজন্য তারা কি করে, পোকা লাগলে স্প্রে করে, পোকার জন্য স্প্রে করে, ভিটামিন স্প্রে করে, কেমিক্যাল দেয়, সার দেয়, ওই যে জৈব সার, ইউরিয়া, পটাশ এসব দেয়। এইগুলোতেই তো মানুষের রোগ জ্বালা হচ্ছে এইসব ফসল খেয়ে, এইসব সবজি খেয়ে। আর আপনারা যেটা নিজে লাগিয়ে খাবেন এটা অর্গানিক। এটাতে কোনো রোগ ব্যাধি হবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এখন মানুষের রোগের শেষ নাই। এত নতুন নতুন রোগ উঠেছে যে জিন্দগিতে কোনোদিন নামও শুনি নাই এই রোগের। তো আপনারা ফসল লাগিয়ে খাবার চেষ্টা করবেন। দেখেন কত সুন্দর লাগছে। নিজে ফসল ফলিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এটা সব থেকে ভালো অর্গানিক একটা ফসল। তো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন। আর আজকের মতো এখানে শেষ করছি।